এই যে বাবার মাকে আনতে এসেছিলাম। বাপি এয়ারপোর্ট না গাড়ির শোরুম। বাবা এখনো হাত ধরে ছোট্টবেলার মতো আমাদের এগিয়ে নিয়ে যায়। বাবা এসছে, এসে বলছে আজকে হচ্ছে ভোলা। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর বাবা বললো আজকে ভোলা মাছ এনেছে, দেখি কেমন ভোলা মাছ এনেছে। এই দেখো, এই হচ্ছে বাবার কাছে ভোলা এনেছে, টাটকা তাজা ইলিশ। ছেলে বৌমা আসছে বলে আজকে টাটকা তাজা। কালকে আমাকে খাওয়ায়নি, বলছে আজকে আনবো না, কালকে আমার মা আসছে। এই দেখো আজকের মাছটা খুব বড়। হ্যাঁ আজকের মাছটা বড় শুধু নয় মা, ফ্রেশ আছে। সকালের ব্রেকফাস্ট, বোনের আমার রুটি আর হচ্ছে ঢেঁড়সের ঝাল। চাটা মা অনেকক্ষণ আগে দিয়ে গিয়েছিল, কিন্তু ফোন দেখতে দেখতে আর ঠান্ডা হয়ে গেছে। গাইস বোনের আমি একটু বেরিয়ে পড়লাম। আগের দিন তো কাজটা ট্রেলারের কাছে কাজটা হয়নি, আজকে যাচ্ছি। আমারও একটা বোরখা নিয়ে নিয়েছি, একটু ফিটিংস করাতে হবে, তো সেই জন্য পার্পল কালারের বোরখাটা নিয়ে নিয়েছি। আর তারপরে যাবো একটু ফ্ল্যাটে। আজকে থেকে আমাদের ফ্ল্যাটে ইন্টেরিয়ারের কাজ শুরু হচ্ছে। গাইস গাড়িতে ওঠার পর আমার জুতোটা দেখো, শুধু চপ্পল পরে বাবা চলে এসেছি। মাকে বলি মা খালি ভুলভাল জুতো পরে, আমি নিজেই চপ্পল পরে খেয়ালই করিনি, করে বেরিয়ে গেলাম। ঠিক আছে স্কুটি করেই তো যাচ্ছি, বলো আর নিজের ফ্ল্যাটেই তো যাবো। চলে এসেছি আমরা। আর এই দেখো বোন আমার হিজাবেতে মুখ মুছতে শুরু করে দেয় সব সময়ের মতো। বোনের ড্রেসের দেখো মাপ, মানে কমতে 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 কাকিমা একবার মুড়েছে, আর একবার মুড়েছে, আবার এখন আর একবার মুড়তে হবে, তবে যদি ওর ঠিক হয়। কত কোমর ওর? 26 তো ঢিলে ঢালা, ওর হচ্ছে তোমার এই 22-25 হবে, 24-23 হবে। গাইস ওখানে আমাদের কাজ হয়ে গেছে, যাবো আমার ফ্ল্যাটে, চলো সঙ্গে। আমি চপ্পল পরে চলে এলাম গাইস, দেখো কি অবস্থা। খালি মুখে আসি, খালি মুখে চলে যাই, এমনকি বসতেও দিতে পারি না, বসতেও পারি না। ইনশাআল্লাহ তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেলে একদিন খাওয়া দাওয়া আনন্দ সব হবে। গেটের চাবি পেলাম। বর্ষাকাল তো, চলো বোন গায়ের জোরে দরজা খুলে দিল। এই দেখো হালকা হালকা মাল পড়েছে, এগুলো ফল সিলিং এর জন্য। দরজাটা লাগিয়ে দিই। বর্ষার জন্য না কি হয়েছে বলতো গাইস, বর্ষার জন্য দরজাগুলো বেড়ে গেছে একটু করে। যখন দরজাটা খুলছিলাম ধাক্কা দিয়ে গেট খুললো। তো যাই হোক আমার ঘরের কাজ স্টার্ট হচ্ছে, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করো, আমার বাড়ির চপ্পলটার দিকে ইগনোর করো। পছন্দ? এবারে একটুখানি ফেরা যাক। বোন বলছে লস্যি খাবে, তো কোথায় লস্যি পাই দেখি। চলো দুবনের জন্য দুটো লস্যি নিয়ে নিয়েছি, বাড়ির জন্য টক দই নিয়ে নিয়েছি, আর সন্ধ্যের চায়ের জন্য দুধ দিয়ে দিই। ভাবিনি যে এগুলো নেবো, মনে পড়লো নিয়ে নিলাম। স্নান হয়ে গেছে, এবারে যাবো নিচে লাঞ্চ করতে। আজকে মা কি রান্না করেছে জানি না, শুধু এটুকু জানি ইলিশের কিছু একটা হয়েছে, যেহেতু সকালবেলা বাবা ইলিশটা এনেছিল, তো ইলিশের কিছু একটা করেছে এটুকুই জানি। আর আজকে অনেকদিন বাদে রেড কালারের ড্রেসটা পেলাম, মানে কোথায় যে কি রেখে দিই বুঝতে পারি না, তো এটা আজকে পরলাম। আর কি কি বলতো, আজকে বাড়িতে অনেক খুশি খুশি ব্যাপার আছে। কেন বলতো, আজকে বাড়ির লোক বাড়িতে ফিরে আসবে। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমরা ভালো আছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ যেন খুব ভালো রাখে, তোমাদের ভালো রাখে, তারপরে আমাদের রাখে। একদম, এটা মা মন থেকে দোয়া করে সবার জন্য। এখন মা খাবার মানে সার্ভ করছে। এখানে কি করেছো মা? এটা ইলিশের, আজকে অন্যরকম করেছি। আজকে কাটা মাছের ঝালের মতো ইলিশ মাছের ঝাল করেছে, সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল করেছি। আহা কি টেস্টি টেস্টি। এখান থেকে শুধু বাপি খেয়েছে, আমরা খাবো। আর এটা কি মা? চচ্চড়ি? চচ্চড়ি, হ্যাঁ। মাথা দিয়ে নাকি এটা? না, ওটা এমনি করেছি, জিরে বাটা আদা বাটা দিয়ে। আচ্ছা, কি ওটা কুমড়ো, কাঁচকলা, ডাঁটা সবকিছু দিয়ে একটা চচ্চড়ি, হ্যাঁ, মাছ দিয়ে। লাঞ্চ করে চলে এলাম উপরে। আর দেখো গাইস ব্যাক সাইডটাও পুরো রেড, আমার ড্রেসটাও রেড, আর বালিশের কভারটাও রেড।
বেডশিটটাও আজকে রেড, সব আজকে রেড। প্রচন্ড ঘুম পাচ্ছে, তাই আমি লাঞ্চ করে উপরে একটু নিচেই বসেছিলাম। বাবা বেরোলো সাইডে, মা আর বোন আছে, আর কাকিমা রান্নাঘরে বাসনগুলো ধুচ্ছিল। তো যখনই কাকিমার সাথে দেখা হয় আবার একটুখানি কথা হয়ে যায়, গল্প হয়ে যায়। তারপরে আবার ওখানে একটু লেট হলো, এবার উপরে এলাম, আর পারছি না, আবার ঘুমোতে হবে। কিন্তু ঘুমানোর আগে আমি তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করতে চাই, যেটা হচ্ছে তোমরা প্রচুর প্রচুর কমেন্টস করেছো বোরখাগুলো নিয়ে। বোরখাগুলো কোথা থেকে কিনেছি, বোরখাগুলোর দাম কিরকম, প্রত্যেকে কমেন্ট করেছো এই বোরখা নিয়ে, এই বিশেষ করে দাম নিয়ে আর কোথা থেকে কিনেছি। দেখো গাইজ, আমি তোমাদেরকে প্রথমে একটা কথা বলি দাম নিয়ে। দেখো, আমি যেহেতু ভিডিও বানাই না, অনেক দোকান থেকে অনেক সময় আমাকে হয়তো প্রফিট কম রেখে অনেকটা রিজনেবল প্রাইসে দিয়ে দেয়। যাই হোক না কেন, তারা আমাদের পছন্দ করে, আমাদের ভিডিও দেখে। হ্যাঁ, তো সেই জন্য দামের বিষয়টা হচ্ছে, আমি যেই দামটায় ধরো পাচ্ছি সেই দামটায় তোমরা সেটা নাও পেতে পারো, বা তার চেয়েও কম দামে হয়তো অন্য দোকানে পেতে পারো, কিন্তু সেই দোকানে আমার থেকে যেটা নিচ্ছে হয়তো তোমাদের থেকে সেটা নেবে না। আর আরেকটা কথা হচ্ছে, কোথা থেকে নিয়েছি তোমরা অনেকেই জানো, আমি নিউ মার্কেটে যাই, তো নিউ মার্কেট থেকে নিয়েছি। এত ঘুমিয়েছি, সন্ধ্যা হয়ে গেছে। গ্লাস লাগাতে লাগাতে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। আগের দিনকে মানে কালকে রমজান অফিস থেকে ফেরার সময় আমাকে বলছে, মানে অফিস থেকে ফিরে আমাকে বলছে, জানো আজকে খুব রোল খেতে মন হচ্ছিল। আমি বললাম খাওনি কেন? তখন আমি বলছি যে তুমি ছিলে না বলে। আর আমি বলছি আমি ছিলাম না বলে মানে তোমার রোল খেতে মন চেয়েছে, অফিস থেকে ফেরত তুমি রোল খেয়ে নিতে পারতে। বলছে না, রোলটা খাওয়ার সময় পাশে তুমি না থাকলে আমার ভালো লাগছিল না। রোল, আইসক্রিম, এই ধরনের খাবারগুলো এতটাই স্পেশাল যে তুমি পাশে থাকলে মনে হয় হ্যাঁ খেয়ে যেন শান্তি। তো যখন এরকম বললো না, আমার ভীষণ ইমোশনাল হয়ে গেলাম আমি, যে এখনো ভালোবাসা এতটাই রয়েছে, শুরুর মতোই আলহামদুলিল্লাহ। এই ছোট ছোট জিনিসগুলো এমন কিছু না যেগুলো শুধুমাত্র ভালোবাসা বাড়িয়ে দেয়, একে অপরের প্রতি সম্মান বাড়িয়ে দেয়। একটা রোল জাস্ট 50 থেকে 60 টাকা কি 100 টাকা হার্ডলি, তো টাকাটা ম্যাটার করে না। যে আমাকে পাশে না পেয়ে খায়নি, চলে এসেছে, এটা যে বললো, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমার জন্য কেন, আমার মতো প্রতিটা স্ত্রীরই স্বামীদের থেকে এটুকু পাওয়া যে তার আসার সময় হাতে করে 10 টাকার একটা ফুল আনবে কি 20 টাকার ফুচকা আনবে, সে যাই আনুক যাই করুক, খুশি করে নিজে থেকে আনলে বা কিছু ভাবলে অনেক ভালো লাগে। আমি, বাবা আর বোন 3 জনে মিলে বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি নিয়ে। কোথায়? এয়ারপোর্টের উদ্দেশ্যে। কেন বলো তো? আশা করছি বুঝেই গেছো থাম্বনেল দেখে, ভাই ভাবিকে আনতে। ঘরের মানুষগুলো যখন বাইরে যায় তখন কতটা মন খারাপ হয়ে যায়, আর যখন আসার সময় হয় মন আরও অনেক গুণ বেশি ভালো হয়ে যায়। তো আমরা দেখতে দেখতে চলে এলাম এয়ারপোর্টে। আমাদের বাড়ি থেকে ওই 40-45 মিনিট মতো লাগে, যদি জ্যাম থাকে, না হলে প্রায় 25-30 মিনিটেই আমরা চলে আসতে পারি। তো এয়ারপোর্টে আসতে আমার অনেক ভালো লাগে, কেন জানো? প্লেন চাপার থেকেও অনেক কাছ থেকে প্লেন দেখা যায়, ওইটা যে আমার কি ভালো লাগে। আজও ছাদে দাঁড়িয়ে বা যখনই যেখানে প্লেন যেতে দেখি আমি দাঁড়িয়ে পড়ি, আকাশের দিকে তাকিয়ে আমার প্লেন দেখতে অনেক ভালো লাগে। চাপার শখের থেকেও দেখতে আরও ভালো লাগে, মনে হয় কোথায় যাচ্ছে, কোন দেশে যাচ্ছে, মানে খুব খুব কোয়ারিজ আমার প্লেন নিয়ে। তো যাই হোক, দেখতে দেখতে আমরা চলে এলাম এয়ারপোর্টে। এখন এখানে গাড়ি পার্ক করব, তারপরে আমরা ওই মেন এন্ট্রান্সে যাব। মা বাবার এক্সাইটমেন্ট সবচেয়ে বেশি, ছেলে বৌমা ঘরে আসছে, মা তো খুশিতে পাগলই হয়ে যাচ্ছে। লিপ বাম চুরি করে লাগিয়ে নিল। হয়েছে, এখানেই তো গাড়ির শোরুম মনে হচ্ছে, এটাই তাই না বল? বাবা গাড়ি খুব ভালোবাসে। এয়ারপোর্ট না গাড়ির শোরুম, বোঝাই যাচ্ছে না বলো বাপি? কত শোরুমে সত্যি এত গাড়ি নেই, এখানে যা গাড়ি রয়েছে ভর্তি ভর্তি গাড়ি। এখানে এয়ারপোর্টে চায়ের 1 কাপ চা, চলো দাম শুনবে। প্লেন যাবে কিনা কখন আমি সেটারই ওয়েট করছি, কিন্তু দেখতে পাচ্ছি না। রমজানকে আগের বারে আনতে এসেছিলাম মনে আছে বাবু, তখন বাবুর ওখান থেকে আর নেওয়া হয়নি, টাইম হয়ে গিয়েছিল বলে। দেখো বাবা এখনো হাত ধরে ছোট্টবেলার মতো আমাদের এগিয়ে নিয়ে যায়, রাস্তা পার করায়। বাবার কাছে আমরা সারা জীবনই ছোট, তাই না? ও এই এয়ারপোর্টে কত কেউ আসে চোখের জল ফেলতে ফেলতে, আবার কত কেউ ফেরে আনন্দ নিয়ে। কত কারোর বাড়ির ছেলে, স্বামী, দাদা ফেরে, তখন অনেক আনন্দ হয় তাদের। আর কত কারোর স্বামী,
ছেলে বাবা বাইরে চলে যায় কাজের জন্যে, তখন তাদের কতটা দুঃখ হয় বলে এয়ারপোর্টে ছাড়তে আসলে, যে কি দুঃখ হয় যখন চলে যায় কেউ কাজের জন্য। আবার যারা 1-2 বছরের জন্য যায় দুবাই, মানে সেটা তো আর বলার মতো না কষ্টটা কি। যখন রমজানকে এরকম রাখতে আসতাম এত কষ্ট হতো, মনে হতো ওর থেকে বেশি কষ্টের আর কিছু হয় না কাছের মানুষ যখন দূরে যায়। আর যখন আসতো ঠিক ততটাই আনন্দ, এক্সাইটমেন্ট কাজ করে। যেমন এখন আমার বাবার খুবই আনন্দ হচ্ছে, মা আসছে, ছেলে আসছে। এই দেখো না, হাসি আর ধরছে না, এই খুশিতে বলছে তোরা কি খাবি খা, আমার মা আসছে। গাইস বলেছি একটা ভেজ স্যান্ডউইচ আর বড়া পাও আর চা। তোর বার্গার ভালো করে ধর, আমি এটা দিয়ে আসছি। চাটা 1 সেকেন্ড। বাপি ভেজ স্যান্ডউইচ। চলো নিয়ে নিয়েছি চা। ফ্লাইট ল্যান্ড করে গেছে, এইবারে যাচ্ছি আমরা গেটের মুখে। এই দেখো বাইরের স্পেসটা অনেকটা, এত সুন্দর আর ক্লিন ব্যাপারটা পুরো। দেখো গাইস, আমরা তো ওয়েট করেই আছি কখন আসবে কখন আসবে। গেটের মুখটার কাছে কোথায় যাবে? লিফটে নামছে কি ওরা? দেখতে তো পাচ্ছি না। বাপি কেমন ওয়েট করে আছে মা ছেলের জন্য, দেখো। গেটের সামনে দাঁড়িয়ে আছি, ওরা বেরোচ্ছে ওই গেটটা দিয়ে। কখন থেকে আমরা ওয়েট করছি। দেখো হ্যাঁ, চলো। এই যে বাবার মাকে আনতে এসেছিলাম, বাবার মাকে পেয়ে গেছি, খুব ঘুরু ঘুরু করে চলে এলো। চলো এবারে ফেরা যাক। প্রথমবার ফ্লাইটে চাপার এক্সপিরিয়েন্স কেমন ছিল? ভালো ছিল, ভাল লাগলো। হায়দ্রাবাদ, চেন্নাই, তারপরে আর কি জানো, মাইসুর, সব একবারে ঘুরে চলে এলো। চলো এই যে গাড়ি, বাহন আমাদের রেডি, এবারে উঠতে হবে গাড়িতে। উঠে পড়েছি সবাই গাড়িতে, এবারে ফিরে তোমাদের সাথে কথা হবে। বৌমার জন্য ছেলের জন্য ওয়েট করছে। মা আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে, দেখো। চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, মা ফিরতে আমাদেরকে খেতে দিচ্ছে। টপাস করে একটা রসগোল্লা। গাইস ডিনার করে উপরে এসে ব্লগটা কন্টিনিউ করিনি। আজকে এই ব্লগটা এন্ড করবো না, কালকেও কন্টিনিউ করবো, কারণ এই ব্লগটা অনেকটা ছোটো হয়েছে, তো এখনও কন্টিনিউ করবো কালকে। তো স্কিপ না করে দেখতে থাকো, দেখা হবে সকালে। আর জানো উপরে এসে এডিট করতে করতে বেজে গেছে 12টা। ড্রেস চেঞ্জ হয়নি, এবারে চেঞ্জ করবো, ফ্রেশ হবো, তারপরে ঘুমাবো। আর এটা আমার প্রথম কেনা বোরখা, এটার প্রতি একটা আলাদাই ভালোবাসা রয়েছে। এরপর আমি যতই বোরখা কিনি আর যাই করি না কেন, এটার মতো ভালোবাসা কোনোটাতেই জন্মাবে না। প্রথম জিনিসের প্রতি ভালোবাসা আলাদা। বাবা এখন বেরোচ্ছে সাইডে। আজকে আমার বাবা একটু ইমোশনাল, তাই তো বাপি? বলো সব বাবাদের জন্য। এক্ষুনি কি বলছিলে? সন্তানরা বাবাদের কাছে কিছু আবদার করলে বাবারা যদি না মেটাতে পারে, সেটা অনেক কষ্টের বাবাদের কাছে, তাই না? কষ্ট হয় যদি যারা না পারে মেটাতে, সন্তানদেরও বোঝা উচিত বাবা হতে হবে। অনেক বাবারা আছে ছেলে মেয়ের দিকে অত খেয়াল রাখে না, ধ্যান দেয় না, না খেলো। আর যারা দেয় তারা কষ্ট পায় যদি না বাচ্চাদের শখ মেটাতে পারে। আর বাচ্চাদেরও উচিত বাবার আর্থিক দিকটা বুঝে আবদার করা, তাই না? না তা হলো ছেলে তো, বাচ্চা তো, ওদের ইচ্ছা হয় যে একটু বাইরে থেকে বাবা আনবে খাবার, বলবো বা ঘুরতে যাবো, ওটুকু হয় বলে। বাচ্চারা তো আর বুঝতে পারে না। আজকে ওই জন্য বাবা একটু ইমোশনাল হয়ে গেছে। শুধু ডিম সিদ্ধ খেয়ে বাইরে বেরিয়ে গেল, দেরি করবে না। দুটো ডিম সিদ্ধ তো দাঁতেই আটকে থাকে, তোমারই ডায়লগ। আজকে বোন স্কুলে যাবে, তো ওকে ভাত দেওয়ার সাথে মা আমাকে আর রুহিকেও ভাত দিয়ে দিল, মাছ ভাজা দিয়ে। ভাত খেয়ে উঠে একটু চা খেয়ে নিলাম। এরপরে আর আজকে ব্লগ বানাইনি জানো তো। এখন ডিনার টাইম, মা এনেছে বিরিয়ানি, তো সবাই মিলে এখন বিরিয়ানি খাবো আর ব্লগটাও এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।